নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে রেশন কার্ড সংক্রান্ত একটি দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বর্তমানে আপনারা রেশন দোকান থেকে চাল, গম অথবা আটা, তেল ইত্যাদি পেয়ে থাকেন। বাড়তি সামগ্রী হিসাবে কোনো সময় ডাল, সাবান এগুলো পেয়ে থাকেন। এছাড়াও বর্তমানে কিন্তু রেশন দোকান থেকে আপনারা দুগ্ধজাত দ্রব্য যেমনটা দুধ, ঘি ইত্যাদি পাবেন। তো এই নিয়ে একটি আপডেট উঠে এসেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই আপডেটটি সম্পর্কে, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি প্রশান্ত নন্দী, আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এ সংক্রান্ত একটি খবরে বলা হয়েছে, রেশন কার্ড থাকলে চাল, গম ছাড়াও পাবেন দুধ, ঘি। বড়সড় আপডেট দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ PMGKAY এর অধীনে দেশের প্রায় 80 কোটি মানুষ প্রত্যেক মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। রেশন দোকানের মাধ্যমে স্বল্প মূল্যে অথবা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়। সরকার প্রদত্ত এই সকল খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে চাল, গম, তেল ইত্যাদি। বাড়তি সামগ্রী হিসাবে পাওয়া যায় ডাল, সাবান ইত্যাদির মতো সামগ্রীও। কার্ডের প্রকারভেদ অনুসারে বিভিন্ন পরিমাণে রেশন সামগ্রী পান পরিবারগুলি। তবে এবার নাগরিকদের সুবিধার্থে আরও বড় পরিবর্তন আনা হচ্ছে রেশন ব্যবস্থায়। মাঝে মধ্যেই রেশন দোকান নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করে থাকে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী আরও 5 বছর এই প্রকল্পের আওতায় দেশবাসীকে বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় লক্ষ লক্ষ পরিবার এই সুবিধা পেয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। সরকারের উদ্যোগে রেশন দোকানগুলিকে নিউট্রিশন হাব হিসাবে গড়ে তোলা হবে। তাই চাল, গম শুধু নয়, রেশন দোকান থেকে এবার মিলবে দুধ, ঘি, ছানা সহ দুগ্ধজাত সামগ্রীও। কেন্দ্রীয় সরকার চাইছে কর্পোরেট ধাঁচে রেশন দোকানগুলিকে গড়ে তুলতে। সাধারণ পণ্যের পাশাপাশি দুগ্ধজাত পণ্য বিক্রি করলে ডিলারদেরও অতিরিক্ত লাভ হবে বলে মনে করা হচ্ছে। পাইলট প্রজেক্ট হিসাবে বিভিন্ন রাজ্য থেকে 15টি রেশন দোকানকে বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। এর ফলে এই দোকানগুলি থেকে যেমন দুগ্ধজাত পণ্য সহজেই পাওয়া যাবে, তেমনি সেই পণ্যের দাম কিছুটা সস্তাও হবে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং কর্ণাটকের মতো রাজ্যের রেশন দোকানগুলিকে গড়ে তোলা হবে কর্পোরেট ধাঁচে। যদিও এই পাইলট প্রজেক্টে আপাতত বাংলার কোনো রেশন দোকান নেই বলেই জানা গেছে। পরবর্তীতে ধীরে ধীরে দেশের প্রত্যেকটি রাজ্যেই এমন ধরনের রেশন দোকান গড়ে তোলা হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, বর্তমানে এই পাইলট প্রজেক্ট হিসাবে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং কর্ণাটকের মতো রাজ্যগুলিকেই আপাতত বেছে নেওয়া হয়েছে। পরবর্তীতে বাংলাতেও এই প্রজেক্ট আসবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি যদি আপনাদের ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।